সবাইকে যিশুতে প্রণাম। আমরা রয়েছি সাধারণকালের দ্বিতীয় রবিবারে। আজকের মঙ্গল সমাচারে আমরা শুনেছি যিশু কানানগরের এক বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে মা মারিয়ার অনুরোধে জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেন। এটি যিশুর প্রথম আশ্চর্য কাজ, যিশুর আত্মপ্রকাশ। একবার 8 বছরের এক ছোট্ট বালক, সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে তার দুজন বন্ধুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। বিষয়টা প্রচার পেলে অন্যরা এই 8 বছরের শিশু সম্পর্কে জানতে আগ্রহী হয়, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে একজন টিভি উপস্থাপক তাকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তার অনুষ্ঠানে এক পর্যায়ে সে এই ছোট্ট বালককে প্রশ্ন করেন, আচ্ছা, তুমি কি রবিবারের সেই ধর্ম ক্লাসে উপস্থিত থাকো? সে বলছে, হ্যাঁ, আমি যাই। তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা, গত রবিবারে তুমি কি শিখেছ? সে বলল, গত রবিবারে আমরা শিখেছি যে যিশু কিভাবে জলকে দ্রাক্ষারসে পরিণত করেন সেই কানানগরের বিয়ে বাড়িতে। এবার উপস্থাপক জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি এই ঘটনা থেকে কি শিখেছ? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই ছোট্ট বালক প্রস্তুত ছিলেন না। সে একটু ভাবলো, এদিক ওদিক তাকালো, তারপর খুব ভাব নিয়ে বলল যে আমরা যখন কোনো নিমন্ত্রণ খেতে যাই তখন আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে যিশু এবং মা মারিয়াও যেন সেই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হন। খ্রিস্টতে প্রিয়জনেরা, এই 8 বছরের ছোট্ট বালক যে উত্তর দিয়েছে সেটা সত্যি অনেক বেশি গভীর। এই জীবনযাত্রায় আমরা অনেকবার ক্লান্ত হয়ে পড়ি। এই জীবনযাত্রায় আমরা অনেকবার পরীক্ষা প্রলোভনের কাছে হার মানি। কিন্তু যিশু, মা মারিয়া, আমরা যদি তাদের সঙ্গে যুক্ত থাকি তবে আমাদের জীবনে কোনো সমস্যা, কোনো প্রলোভন আমাদেরকে পরাস্ত করতে পারবে না। বরঞ্চ ঈশ্বর আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তার এই সৃষ্টিকে উপভোগ করতে, তার সেই সৃষ্টির ঐশ্বর্যকে উপভোগ করতে আমরা সুন্দরভাবে তা করতে পারব। এই পৃথিবীতে আমাদের জীবন হবে সুন্দর, পবিত্র, আনন্দময়। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা উপভোগ করতে পারব। এমনকি মৃত্যুর পরেও আমরা স্বর্গে ঈশ্বরের সান্নিধ্যে অনন্তকালব্যাপী সেই স্বর্গসুখ উপলব্ধি করতে পারব। আজকে পবিত্র বাইবেলে একটা উৎসবের চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এই উৎসব আমাদেরকে স্মরণ করায় যে ঈশ্বর ভালোবেসে আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন যেন আমরাও আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি, না শুধু স্বর্গে, এই পৃথিবীতেও। কিন্তু আমরা দেখি যে আমরা যাই চাই না কেন, শয়তান যেখানে সক্রিয়, শয়তান বিভিন্ন সময় আমাদের জীবনে হানা দেয়, বিভিন্ন পরীক্ষা প্রলোভন আমাদের সামনে নিয়ে আসে। তবে আমরা যদি সচেতন না থাকি তবে খুব সহজেই আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হতে পারি। কিন্তু যদি আমরা সচেতন থাকি তবে আমরা খুব সুন্দরভাবে সেই সমস্ত পরীক্ষা প্রলোভন জয় করে ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে পরস্পরের সঙ্গে সহভাগিতায় একটা মিলন সমাজ গড়ে তুলতে পারি। আজকের বিবাহ ভোজে মা মারিয়া, যিশু ও তার শিষ্যেরা আমন্ত্রিত হয়েছিলেন। স্বর্গীয় সেই মিলন ভোজে আমরা প্রত্যেকেই নিমন্ত্রিত। সেই নিমন্ত্রণ দিতেই যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। সেই নিমন্ত্রণ যে সত্য, সেই নিমন্ত্রণ যে সত্যি, সে কথা প্রমাণ করার জন্যেই যিশু খ্রিস্ট ক্রুশে আত্মদান করেছেন, পুনরুত্থিত হয়েছেন, যেন আমরাও তার সঙ্গে যুক্ত থেকে এই পৃথিবীর সমস্ত পরীক্ষা প্রলোভন জয় করতে পারি এবং স্বর্গে তারই সঙ্গে অনন্তকাল ধরে ঈশ্বরের সেই ঐশ্বর্য উপভোগ করতে পারি। আজকের অনুষ্ঠানে যিশু বা মা মারিয়া কেউ আয়োজক ছিলেন না, তারা নিমন্ত্রিত ছিলেন। কিন্তু আমরা দেখি যে মা মারিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে কাজটা হতে পারে ভোজকর্তার ছিল, যে দায়িত্বটা হতে পারে ভোজকর্তার ছিল, মা মারিয়া নিজেই সেই দায়িত্ব পালন করেন। তিনি লক্ষ্য করেন যে সেই ভোজ যেভাবে এগিয়ে চলছে এভাবে আর এগিয়ে চলতে পারবে না, কারণ তাদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে। হতে পারে সেই চাকরেরা তারা মাত্র জানতো যে দ্রাক্ষারস ফুরিয়ে গেছে এবং তারা ছিল নিরুপায়। তারা জানতো না যে এখন কি করে এই অল্প সময়ের মধ্যে এই দ্রাক্ষারস জোগাড় করা যায়। কে জানে, হতে পারে তাদের অনেক বেশি সম্পদ ছিল,
তারা চাইলে আরো বেশি জোগাড় করতে পারত, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। কিন্তু এখন এই ভোজ চলাকালীন সময়ে দ্রাক্ষারস ফুরিয়ে যাওয়ার মানে হচ্ছে এই সমস্ত ভোজ ভণ্ডুল হয়ে যাওয়া, এই সমস্ত আনন্দ এক মুহূর্তের মধ্যে উবে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। এই ভোজ ভেঙে যাওয়ার মানে হচ্ছে এই বর কনের জন্য একটা অশুভ লক্ষণ, তাদের জন্য একটা কলঙ্ক, অপমান, লজ্জা। মা মারিয়া এই সমস্ত কিছু তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। তাদের প্রয়োজনটা তিনি বুঝতে পেরেছেন, এবং যখন আর কোনো উপায় নেই তখন তিনি তার পুত্র আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের দ্বারস্থ হয়েছেন। এবং মা মারিয়াকে যীশু কিন্তু প্রথমে বলেছেন যে এতে আমার কি করার আছে। মা মারিয়া জানতেন যে নিশ্চয়ই যীশু ঈশ্বর পুত্র হিসেবে এই কারণেই পৃথিবীতে এসেছেন মানুষকে পাপের লজ্জার হাত থেকে বাঁচাতে। এবং মা মারিয়া সেই বিশ্বাস নিয়ে সেই চাকরদেরকে বলেছিলেন যে উনি তোমাদেরকে যা কিছু করতে বলেন তোমরা তাই করো। খ্রিস্টদের প্রিয়জনেরা, ক্যাথলিক মণ্ডলীতে আমরা মা মারিয়াকে অনেক বেশি ভক্তি সম্মান করি, আমরা তার পূজা আরাধনা করি না। তাকে সম্মান করি কারণ তিনি হচ্ছেন সেই অনুগৃহীতা মানবী, আমাদের নতুন হবা, যিনি যীশু খ্রিস্টকে তার গর্ভে ধারণ করেছেন, যিনি যীশু খ্রিস্টের সমস্ত জীবনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কথা, আচরণ তার হৃদয়ে গেঁথে রেখেছেন, ধ্যান করেছেন। এমনকি সেই ধ্যান দ্বারা তিনি আমাদেরকে চালিত করেন। সেই চাকরদের মতো মা মারিয়া সব সময় আমাদের কানের কাছে বলতে থাকেন, যিশু তোমাদেরকে যা করতে বলেন তোমরা তাই করো, যিশুর দিকে তাকাও, যিশুর দিকে এসো। আর সেই কথা যখন আমরা শুনি, সেই কথা যখন আমরা পালন করি, তখন আমরা নিঃসন্দেহে যিশুর শক্তিতে শক্তিমান হয়ে উঠি। শত্রু শয়তানের সমস্ত পরীক্ষা প্রলোভন মোকাবেলা করে আমরা জয় লাভ করতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে আমরা দেখি যে যিশু জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেন। এই দ্রাক্ষারসকে তিনি আবার সেই শেষ ভোজে তার নিজের রক্ত হিসেবে আমাদেরকে দান করেন। প্রত্যেকটি খ্রিস্ট জাগে সেই যাজকের উৎসর্গের মধ্য দিয়ে সেই সাধারণ দ্রাক্ষারস আমাদের জন্য যিশুর রক্ত হয়ে ওঠে, এবং সেই রক্ত গ্রহণে আমরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠি শত্রু শয়তানের সমস্ত পরীক্ষা প্রলোভনকে মোকাবেলা করার জন্য, জয় লাভ করার জন্য। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে বলা আছে যে চাকরেরা সেই পাথরের জ্বালাগুলোকে কানায় কানায় পূর্ণ করেছেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের জীবনটাকে আনন্দ দিয়ে, পবিত্রতা দিয়ে কানায় কানায় পূর্ণ করতে চান। আমাদের জীবনে এমন কোনো সুযোগ রাখতে চান না যেখানে শয়তান এসে বাসা বাঁধতে পারে, যেখান থেকে আমাদের জীবনে কোনো প্রলোভনের উদ্ভব হয় এবং আমাদের পদস্খলনের কোনো সুযোগ তৈরি হয়। এবং একইভাবে বলা যেতে পারে যে আমরা যখন যিশুর দিকে দৃষ্টি নিবদ্ধ করি, আমরা যখন যিশুর কথা আমাদের জীবনে সত্যিকার অর্থেই গ্রহণ করি, পালন করি, তখন আমাদের জীবন সেই একইভাবে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকের এই সাধারণ কালের দ্বিতীয় রবিবারে মাতা মণ্ডলী আমাদের প্রত্যেককে আহ্বান জানায় যেন আমরা বুঝতে পারি আমরা প্রত্যেকে হচ্ছে ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বর প্রত্যেককে ভালোবাসেন এবং আমাদের সামনে সেই সুযোগ রয়েছে আমাদেরকে নিজেদেরকে রূপান্তরিত করার জন্য। আমরা যেন ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট যেভাবে জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেছে, আমরা যেন নিজেদেরকে একজন পাপী সেই পরিচয় থেকে রূপান্তরিত করে একজন সাধুর পরিচয়ে উন্নীত করতে পারি। এবং এখানে আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ সেই বাচ্চা সেই গল্পে বলেছে যে যিশু এবং মা মারিয়া যদি আমাদের সঙ্গে থাকে তবে আমাদের আসলেই কোনো ভয় নেই। কারণ যেখানে আমরা অপারগ সেখানে আমাদের সেই স্বর্গীয় মা আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে চালিত করেন, তিনি আমাদেরকে যিশুর কাছে নিয়ে যান এবং যিশুর কাছে, ঈশ্বরের কাছে সবকিছুই সম্ভব। তাই প্রিয়জনেরা, আমাদের জীবনে যদি এমন কোনো কিছু থেকে থাকে যেগুলো আমাদের সেই আনন্দকে কেড়ে নিচ্ছে, যেগুলো দিনে দিনে তিলে তিলে আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে, আসুন আমরা সেই সমস্ত কিছু যিশুর চরণে রাখি। তিনি সমস্ত কিছুই বদলে দিতে পারেন, আমাদেরকে নতুন মানুষ করে গড়ে তুলতে পারেন।
তাই আসুন প্রিয়জনেরা, আমরা যিশুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে এক নতুন মানুষ হয়ে উঠি। ঈশ্বর আমাদের সবাইকে সেই অনুগ্রহ ও আশীর্বাদ দান করুন।